ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় সাধারণ জনগণকে বাঁচাতে করণীয় কর্তব্য করার প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্সের অফিসাররা। চিত্তরঞ্জন এলাকায় দেশবন্ধু বিদ্যালয়ে বালক বিভাগের পড়ুয়াদের নিয়ে একটা কর্মশালার আয়োজন করে সিভিল ডিফেন্সের আধিকারিকরা। দেশবন্ধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ ওরাং জানান, দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে কম ক্ষয়ক্ষতির জন্য সাধারণ জনগণের করণীয়গুলো সম্বন্ধে একটা কর্মশালার আয়োজন করেছে সিভিল ডিফেন্সের অফিসারেরা। তারা ছাত্রদের বলেছে, সাইরন বাজলে সব আলো নিভিয়ে দিতে হবে, বড় আবাসনের বেসমেন্টের জমা হতে হবে, স্কুলে থাকলে ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, রাস্তায় যাবার সময় সাথে সাথে কোনো আবাসনের নিচে আশ্রয় নিতে হবার ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন এবং পড়ুয়ারা আগ্রহ সহকারে সব শুনেছে ও কিছু প্রশ্ন তারা করেছে। দেশের সংকট মুহূর্তে এই প্রশিক্ষণ সবার কাজে লাগবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এই যে সিভিল ডিফেন্স টিম পুরো এখানে উপস্থিত আছেন ডিবি বয়েজ স্কুলে, দেশবন্ধু বিদ্যালয় বয়েজ স্কুলে। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশান দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশান তৈরি হয়, সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। রাতের বেলা লাইট অফ করে দেওয়া এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কীভাবে বেসমেন্টের নিচে থাকতে হবে, স্কুলে যদি এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে, সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে। এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে এবং তাদেরকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে এবং সেই উত্তরও তারা পেয়েছে।